আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে হায়ার সেকেন্ডারি এবিটিএ টেস্ট পেপার 2023-24 এসি 79 নম্বর পেজে অর্থাৎ 79 নম্বর পেজে যে ইতিহাসের প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আমি এর ইতিহাসের আগের পেজের ভিডিওগুলো ছেড়েছি, তোমরা যদি না পাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে অথবা প্লে লিস্টে গিয়ে ক্লিক করলেও তোমরা পেয়ে যাবে। ওকে, আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ইতিহাস বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি? সঠিক উত্তরটি হল অপশান ডি, বিউরি। 2 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস রচনার পদ্ধতিটি হল? সঠিক উত্তরটি হল অপশান বি, সাব অল্টার্ন পদ্ধতি। 3 নম্বর প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো? সঠিক উত্তরটি হল অপশান বি, উত্তরটি ঠিক, গোলমরিচকে। তারপরে 4 নম্বর প্রশ্ন, মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন? অপশান এতে অ্যাডাম স্মিথ। 5 নম্বর প্রশ্ন, গ্যারান্টি ব্যবস্থা যুক্ত ছিল? সঠিক উত্তরটি হল অপশান সিতে রেলপথের প্রসারের সঙ্গে। রেলপথের প্রসারের সঙ্গে। এরপরের প্রশ্ন 6 নম্বর, ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে? সঠিক উত্তরটি হল অপশান ডিতে 1842 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, রায়তওয়ারি বন্দোবস্তের জনক হলেন? অপশান এর উত্তরটি ঠিক, টমাস মনরো। 8 নম্বর প্রশ্ন, গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ হলো কি হবে? সঠিক উত্তরটি হল অপশান সিতে ঈশ্বরের সন্তান। স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 লক্ষ্য করো। শ্রীনারায়ণ গুরু সিতে ভাইকম সত্যাগ্রহ, তারপরে 2 দয়ানন্দ সরস্বতী, এতে আর্য সমাজ। 3 রামমোহন রায় ব্রাহ্ম সমাজ, ডিতে 4 জ্যোতিবা ফুলে, বিতে সত্যশোধক সমাজ। তার সঠিক উত্তরটি হল অপশান সির উত্তরটাই ঠিক। এরপরে 10 দাগে সিং চু হুই এর প্রবর্তক ছিলেন? সঠিক উত্তরটি হল অপশান এতে সান ইয়াত সেন। 11 নম্বর প্রশ্ন, শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকার নিয়োগ করে? সঠিক উত্তরটি হল অপশান সিতে হুইটলি কমিশন। তারপর 12 নম্বর প্রশ্ন, মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটি হলো? সঠিক উত্তরটি হল অপশান এতে লাহোর অধিবেশনে। 13 নম্বর প্রশ্ন, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটি হল অপশান সিতে 1932 সালে। 14 নম্বর প্রশ্ন, নৌবিদ্রোহ প্রথম শুরু হয়? সঠিক উত্তরটি হল অপশান সি, তলোয়ার জাহাজে। এরপরে 15 নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে? সঠিক উত্তরটি হল অপশান বিতে ওলন্দাজ। 16 নম্বর প্রশ্ন, দিয়ান বিয়ান ফু এর যুদ্ধে জয়ী হয়েছিল? সঠিক উত্তরটি হল অপশান এতে ভিয়েতনাম। তারপরে 17 দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন? সঠিক উত্তরটি হল অপশান এতে বার্নার বারুচ। 18 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন? সঠিক উত্তরটি হল অপশান বিতে জওহরলাল নেহেরু। 19 নম্বর প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন হয়েছিল? সঠিক উত্তরটি হল অপশান এতে 1945 খ্রিস্টাব্দে। 20 দাগের প্রশ্ন, পেরেস্ত্রয়িকার প্রবর্তক ছিলেন? সঠিক উত্তরটি হল গর্বাচেভ। তার স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 লক্ষ্য করো। 1 হোমি জাহাঙ্গীর ভাবা হচ্ছে ডিতে ISI, সরি হোমি জাহাঙ্গীর ভাবা হবে 1 নম্বর হবে, একটু ভুল হয়ে গেছে, ঠিকঠাক করে দিচ্ছি আমি, তোমরা লক্ষ্য করো, ঠিক করে দিচ্ছি। হোমি জাহাঙ্গীর ভাবা হবে পরমাণু গবেষণা। প্রশান্ত চন্দ্র মহালনবিশ হবে ISI। ডক্টর বিক্রম সারাভাই হবে ভারত মহাকাশ কর্মসূচির জনক। আর শ্রী সুব্রমনিয়াম হবে কৃষি প্রযুক্তির উন্নতি। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান ডি, উত্তরটাই ঠিক। তারপরে চলো 22 নম্বর প্রশ্ন,
ঔপনিবেশিকরণের ফলে উত্থান ঘটে? সঠিক উত্তরটি হলো অপশান সি তে তৃতীয় বিশ্বের। 23 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্ন কক্ষটি হলো? অপশান বির উত্তরটি ঠিক, লোকসভা। তারপরে রয়েছে 24 নম্বর প্রশ্ন, প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান বির উত্তরটি ঠিক, কঙ্গো। তাহলে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এসি 79 নম্বর পেজের ইতিহাসের যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।